মঞ্চে উপস্থিত আছেন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে লিন্ডার মুসলমান সহযোদ্ধা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য দেওয়ার বিষয় নয়, আমাদের বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের যে গণসমাবেশের আয়োজন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন আমরা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি। বর্তমানে প্রচলিত যত রাজনীতি আছে, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রচলিত রাজনীতির মধ্যে একটা রাজনৈতিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে আপামর মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনার কোরআনের আইনের পাশাপাশি খোদাভীরু মুত্তাকি পরেজগার লোকের নেতৃত্ব দরকার। ইসলামিক অনেকগুলো দল আছে, আপনারা লক্ষ্য করছেন, শুধু তারা কোরআনের শাসন চায়। কোরআনের শাসন যদি আমাদের সাহাবা কেরামদের নমুনায় রাসূলের নীতি আদর্শ বাস্তবায়ন না হয়, মুত্তাকি পরেজগার খোদাভীরু লোক যদি নেতৃত্ব স্থানে না বসে, কখনো এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই আমি বলতে চাই, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দেশ কার? এই আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এই সর্বপ্রথম ভূমিকা থাকা উচিত আলেম সমাজে। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায়, আজকের নামদারি কিছু মাওলানা, নামদারি কিছু মৌলবী, তারা আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, তারা লোভী মানুষ। তারা আপনার দেশ স্বাধীনের পর থেকে লক্ষ্য করবেন, যে যখন এরশাদ ক্ষমতা এসেছিল, তাদের সাথে তারা বুঝতে পারছে এরশাদ ক্ষমতা আসবে, আগে থাকতেই তাদের সাথে রিলেশন মেনটেন করছে। আবার যখন বিএনপির সময় তারা দেখবেন তাদের দলে ছিল, আওয়ামী লীগের সময় তাদের দলে ওলামা লীগই ছিল। আজকের এই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর যখন দেখছে যে এই বাংলার জমিনে একটা বড় দল হলো বিএনপি দল, এই বিএনপি দলের সাথে তারা একত্রতা ঘোষণা করে, মাঠে ময়দানে স্টেজে পর্যন্ত তারা হুঙ্কার দেয়, এরা হইলে মৌলবী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই ওলামারা এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। অত্যন্ত দুঃখের বিষয় বলছি, এই জন্য আমি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের আর চুপ থাকার সুযোগ নেই। আপনারা ঐক্যবদ্ধভাবে এই বাংলার জমিনে বাংলার মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা এক ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে আমরা মাঠে ময়দানে নেমে আসবো এবং এই বাংলার জমিনে পরহেজগার মুত্তাকি লোকদেরকে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আমাদের আমিরুল মুজাহিদিন, আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন, সে আমাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত না আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমাদের ইসলামী আন্দোলনের শক্তি এই ঢাকার রাজপথে দেখানোর জন্য যা 17 জানুয়ারি রাজপথে একটা ভূমিকম্প প্রতিষ্ঠিত হবে। এই ভূমিকম্পে যারা আমাদের ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সেই ঢাকার রাজপথে উপস্থিত হতে হবে। ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে। রাজপথে কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে দেখা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।